নমস্কার বন্ধুরা, অনুপমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ করব তালের কেক। প্রথমে আমি একটি ডিম নিয়েছি, এরপর ওর মধ্যে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিলাম। আমি এটাকে চালিয়ে নিইনি, আপনারা চাইলে এটাকে চালিয়ে নিতে পারেন। আমার চিনিটা নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফেটাবেন যেন চিনিটা ভালোভাবে ওইটার সাথে মিশে যায়। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এই তালের পাল্পটিকে আগে থেকেই গরম করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি। কিছুটা মেশানো হয়ে গেলে জায়গাটা শক্ত হয়ে গেছে। এবার আপনারা চাইলে এখনই দুধটা দিয়ে দিতে পারেন, আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আমি গরম দুধের মধ্যে সুজি দিয়ে দুধটাকে মিশিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সুজিটাকে জলেও ভিজিয়ে রাখতে পারেন। আমি একটু একটু করে দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সুজিটা দুধের সঙ্গে ভেজানো ছিল ওটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার মোটামুটিভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটাকে ইনো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ফেটানো হয়ে এসছে, মিশ্রণটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি একটি সিলভারের বাটির মধ্যে তেল মিশিয়ে নিচ্ছি। আপনার অ্যালুমিনিয়ামের বদলে স্টিলের বাটি ব্যবহার করতে পারেন। আমি তেলটাকে হাত দিয়েই বুড়ে নিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে তেলটা একটু বেশি নিয়েছি কারণ আমি বাটার পেপার ব্যবহার করব না। এবার আমি মিশ্রণটা ভালোভাবে দিয়ে দিলাম। আমার দেওয়া হয়ে গেছে। আগে থেকে উনুনে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে আমি গরম করে নিয়েছি।
তারপরে স্ট্যান্ড দিয়ে কেকটা বসিয়ে দিলাম আর কেকটা হয়ে গেছে। এবার আমি দেখে নেব ছাঁচি দিয়ে যে কেকটা হয়েছে কিনা, বাকি আছে। কিছুক্ষণ পরে আরেকবার দেখবো আমি হয়ে গেছে কিনা। মোটামুটি হয়েছে। আমার 40 মিনিট সময় লেগেছিলো, আপনারাও এভাবে 40 মিনিট মতো রাখবেন। এরপর আমার পুরোপুরি হয়ে তৈরি তালের কেক। আপনারা ফার্স্টে মিডিয়াম দেবেন, শেষের দিকে লো তাপ দিলেই হবে। পুরোপুরিভাবে রেডি তালের কেক।